ছয়টা শাসনের সাথে যখন গণতন্ত্র হত্যা করেছে, তখন এই বাংলাদেশে এই জাতীয়তাবাদী শক্তি যারা নেতা ছিলেন তারা বেগম জিয়াকে ঘরের থেকে বের করে নিয়ে এসে রাজনীতিতে ঢুকিয়েছে এবং তার নেতৃত্বে ছয়টা শাসকের পতন ঘটেছে এবং বাংলাদেশের মানুষ তাকে উপহার হিসাবে 2091 সালে তাকে এই বাংলাদেশে এই সরকার গঠন করার দায়িত্ব দিয়েছেন বন্ধুরা। তিনি কি করেছেন? তিনি গণতন্ত্র দিয়েছেন বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের মানুষকে অর্থনীতি দিয়েছেন, বাংলাদেশের মানুষকে শান্তিতে বসবাস করার সুযোগ করে দিয়েছেন। কারণ উনি তো শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সহধর্মিনী, উনি তো এক অন্যতম সহধর্মিনী না, যার কারণে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শকে বাংলাদেশের মানুষের কাছে তিনি পৌঁছে দিয়েছেন। এই বাংলাদেশের যতবার এই বাংলাদেশের মানুষের কারণ মেঘ আকাশে এসছে, যতবার বাংলাদেশের মানুষের দেশকে হুমকির মধ্যে চলে গিয়েছে, গণতন্ত্র হুমকির মধ্যে চলে গিয়েছে, ততবার এই পরিবার এই বাংলাদেশের মানুষের কাছে দাঁড়িয়েছে। আজকে কিন্তু এই বাংলাদেশে শেখ হাসিনা 15 বছরের আজকে এই ফাঁসির সরকারে আজকে আপনার আমার জীবন নিয়ে আজকে খেলা শুরু হয়েছে। আজকে আমাদের এই জাতীয় শক্তি, এই জাতীয়তাবাদী এই সৈনিকরা আজকে গুম হচ্ছে, খুন হচ্ছে, আজকে অবৈধ মামলা হচ্ছে। আজকে আপনি আমি থাকতে পারছি না বাসায়, আজকে আমাদের জীবনের নিরাপত্তা নেই, গণতন্ত্র নেই, কিছুই নেই। আজকে কিন্তু বাংলাদেশের মানুষ দায়িত্ব নিতে চায়। আগামী দিনে রাষ্ট্রনায়ক আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেন কার্যক্রম করবে। কারণ এদেশের মানুষ দেখেছে, যখনই এদেশের মানুষ যখনই গণতন্ত্র এবং অর্থনীতি দুর্ভিক্ষে পড়েছে, তখনই কিন্তু এই দেশের পরিবারের উপরে মানুষ আটকেছিল। তাই আজকে আমারও এই দেশের মানুষ তারেক রহমানের নেতৃত্বে এদেশের স্বৈরাচার শাসক ফাঁসির সরকারের পতন দেখতে চায়। আর তার মূল শক্তি আজকে দেখেন, আমি বক্তব্য শেষ করবো, শুধু একটি কথা বলবো, একটি কথা বলবো। আমার নেতারা এখানে আছেন, শুধু একটা কথা বলে শেষ করবো। আপনার পাকিস্তানে আমির খানের যে গ্রেপ্তার হয়েছে, ইমরান খানের গ্রেপ্তার হয়েছে, পাকিস্তানের জনগণের ভূমিকা দেখেছেন? কথা বলতে হবে, জনগণের ভূমিকা দেখেছেন? সামরিক বাহিনী, সামরিক অফিসারদের বাসভবনে ঢুকে তছনছ করে দিয়ে সারা পাকিস্তানকে তছনছ করে দিয়ে, এই অসল করে দিয়ে এই